আমার ভাইরা বাবারা, আমি কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম যে সূরা সূরাতুল ফাতিহা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রায় 114 খানা সূরা কোরআন শরীফের ভিতরে নাজিল করেছেন। বলেন কয়খানা সূরা? 114 খানা সূরা। 114 খানা সূরার ভিতরে সবচেয়ে মূল্যবান যে সূরাটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআন শরীফের মা বলা হয়, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এই সূরাটার প্রায় 90টার উপরে নাম আছে। যেমন সেই সূরাটাকে সূরাতুল ফাতিহা বলা হয়, সূরাতুশ শিফা বলা হয়, উম্মুল কোরআন বলা হয়। এইভাবে কোরআন শরীফের এই সূরাটাকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। দেখবেন কোনো হুজুরের কাছে যখন দেওয়া হয় যে হুজুর পেট ব্যথা করতেছে, একটু ফু দিয়ে দেন, দেখবেন হুজুর সর্বপ্রথম যে সূরাটা পড়ে সেই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। আর এটা হলো শেফার সূরা, অর্থাৎ রোগ আরোগ্যের সূরা। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 7টা আয়াত দিয়েছেন। মুফাসসিরিন কিরাম বলেন এই সূরাটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 113টা সূরার ভিতরে যা দিয়েছেন, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ঢুকাই দিয়েছেন। বলেন সুবহান। স্বাভাবিক খেয়াল করেন যে 114 খানা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন, শুধু সূরাতুল ফাতিহার ভিতরে সেই পরিমাণ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই ছোট্ট সূরাটার ভিতরে ঢুকাই দিয়েছেন। বলেন সুবহান। বলেন সূরাটার মূল্য কম না বেশি? বলেন সূরাটার মূল্য কম না বেশি? এই জন্যেই সূরাটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআন শরীফের মা বলা হয়। প্রত্যেকটা জিনিসের মূল যেটা, সেটাকে মা বলা হয় স্বাভাবিকভাবে, কথা ঠিক না? এই জন্যে সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআন শরীফের মা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে 7টা আয়াত নাজিল করেছেন। 7টা আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কথা দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ শুরু করেছেন যে সূরার মাধ্যমে। এই সূরার সর্বপ্রথম কোরআন শরীফের যে আয়াত, সে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা। বলেন কি শব্দ দ্বারা? আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আল্লাহ বলেন আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহ, আল্লাহর জন্য। তিনি কোন আল্লাহ, কোন রব, তিনি কোন মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন, যিনি গোটা জাহানের মালিক। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রশংসা, সেই রবের প্রশংসা, সমস্ত প্রশংসা সেই রবের, যেই রব গোটা জাহানের মালিক। বলেন সুবহান। রব্বুল আলামিন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, বলতেছেন সেই রবের প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ শব্দ শুরু করেছেন রব শব্দ দিয়ে। এই রব শব্দটা আল্লাহর কাছে বড় পছন্দের একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নামটাকে এত বেশি পছন্দ করেন, কোরআন শরীফের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দটা কত বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন, সেই ওহীর শুরুতে তার নামের পরিচয় আল্লাহ বলে পরিচয় দেয় নাই, রহমান বলে পরিচয় দেয় নাই, রহিম বলে পরিচয় দেয় নাই, করিম বলে পরিচয় দেয় নাই, সত্তার বলে পরিচয় দেয় নাই।
সর্বপ্রথম কোরআন শরীফে যেই ওহী নাজিল করা হয়েছে আমার রসুলের উপরে, সেই রসুলের উপরে ওহী নাজিল করার শুরুতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন রব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের পরিচয় দিয়েছেন রব শব্দ দিয়ে। বলেন কি শব্দ দিয়ে? রব শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় শুরুতে ওহীর মধ্যে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। বলেন কার নামে পড়ো? রবের নামে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রহমান নামে পড়ার জন্য বলতে পারতেন, রহিম নামে বলার জন্য পড়তে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নামটাকে ভালোবাসেন বিদায় সর্বপ্রথম যেই শব্দটা ব্যবহার করেছেন সেই রব শব্দটা হলো রব। বলেন সুবহানাল্লাহ। ওহীর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দটা ব্যবহার করেছেন। আবার দেখেন কোরআন শরীফের সাজানোর দিক থেকে যদি শুরু করা হয়, সর্বপ্রথম যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন সেই জায়গায়ও নিজের পরিচয় তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি গোটা জাহানের মালিক। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন শরীফের সাজানোর দিক থেকে সর্বশেষ যে সূরা, সেই সূরাটার নাম হলো সূরাতুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের শেষও করেছেন সেই রব পরিচয়ের মাধ্যমে। মানব জাতিকে শিখিয়ে দিচ্ছেন, ও মানব জাতি তোমরা শোনো, আমি আল্লাহর কাছে রব শব্দটা বড় প্রিয়, বড় ভালোবাসার বিষয়। এই রব শব্দ দ্বারা আমি ওহী শুরু করেছি, এই রব শব্দ দ্বারা আমি কোরআন শরীফ শুরু করেছি, আর এই রব শব্দ দ্বারাই আমি আল্লাহ কোরআন শরীফ শেষ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দ দ্বারা কোরআন শরীফ শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সর্বশেষ সূরা সূরাতুন নাসের ভিতরে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে। বলেন কার কাছে? মানুষের রবের কাছে। আপনি যদি ওহীর সূচনার দিকে তাকিয়ে দেখেন, ওহীর সূচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ শুরু করেছেন রব শব্দ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ শেষ করেছেন সেটাও রব শব্দ দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিকদাতা, সেই রব যেহেতু প্রত্যেকটা শব্দ রব দ্বারা শুরু করেছেন, শেষ করেছেন, তাহলে বোঝা যায় সেই রব শব্দটা আল্লাহর কাছে খুব প্রিয়। বলেন আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দটা তার নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, আরেকজনের ক্ষেত্রে এই রব শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজের নামের ভিতরে নিজের পরিচয় দিতে যায় রব শব্দটা ব্যবহার করেছেন, আবার তার মার পরিচয় দিতে যায় মার ক্ষেত্রে, দোয়া করার ক্ষেত্রে এই রব শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শিখিয়ে দিচ্ছেন, তোমরা তোমাদের মায়ের জন্য দোয়া করো। কোন মা? যিনি তোমাদের রব, যিনি তোমাদের রব। এখন প্রশ্ন আসতে পারে যে রব শব্দটা ব্যবহার করেছি, আল্লাহ নিজে বলেছেন আমি রব, আমি তোমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা আবার মায়ের ক্ষেত্রে কেন ব্যবহার করলেন? মাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রব বললেন? এই রব শব্দের বিস্তারিত অর্থ, বিশাল অর্থ বহন করে এই রব। মুফাসসিরিনে কেরাম বলেন, আর রব্বু বিমানার রুবুবিয়্যাহ। রব শব্দটা এমন একটা শব্দ, সেটা রুবুবিয়্যাতের অর্থ ব্যবহার করে। অন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আর রব্বু বিমানাত তারবিয়্যাহ। রব হলো এমন জিনিসকে বলা হয়, এমন সৃষ্টিকর্তাকে বলা হয়, যিনি একটা জিনিসকে সৃষ্টি করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেয়, সেই জিনিসকে রব বলা হয়। আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন।
একবারে পূর্ব দিকের উপরে উপরে সুইচটা দেন, দেন। আর এই পাশটা দেন, কেন আছে একটা দেন, কেন একটা আছে দেন, আছে দেন, সব দিয়ে দেন না, সমস্যা নাই তো। কথা বোঝা যায়? কথা বোঝা যাইতেছে? আলোচনা করা বুঝবেন। আমি একদিন একটা কথা বলছিলাম, এখন এই মুহূর্তে আমার সামনে 200-300 মানুষ বসে থাকতে পারেন, কিন্তু আমি মনে করতেছি আমার সামনে এই মুহূর্তে প্রায় 800 কোটি মানুষ আমার সামনে বসা। কেন? কারণ আমার সামনে মিডিয়া আছে। মিডিয়া আছে না? কারণ আমার আলোচনা কে কোন জায়গা থেকে শুনে বলা যায় না। শুধু আপনাদের নিয়ে আলোচনা করলে চলবে না, আমার প্রত্যেকটা আলোচনা এই মুহূর্তে সামগ্রিক হবে, সমস্ত জাতির উদ্দেশ্যে হবে। কথা বুঝতে পারছেন? আমার 1000 ভিডিও, 1000 মানুষ যদি আমার ভিডিও দেখে, আমাদের ইন্ডিয়া থেকে ভিডিও দেখে, সৌদি আরব থেকে আমার ভিডিও দেখে, বাংলাদেশ থেকেও দেখে, অর্থাৎ বোঝা যায় এই মুহূর্তে যদি কথা বলতে হয় তাহলে সামগ্রিক তামাম বিশ্ব নিয়ে কথা বলতে হবে, শুধু একটা গণ্ডির ভিতরে কথা বললে হবে না। আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ রব শব্দটা ব্যবহার করেছেন। রব বলা হয় সেই মালিককে, সেই সত্তাকে, যিনি একটা জিনিসকে সৃষ্টি করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে তার সৃষ্টির পূর্ণতায় পৌঁছে দেয়। এই কাজটা যিনি করেন তাকে রব বলা হয়। আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। বলেন রব্বুল আলামিন। একটু জবানটা খুলেন না, সারাদিন তো চুপ করেই থাকেন। একটু খেয়াল করেন, সারাদিন আমাদের জবান বিভিন্ন খারাপ কাজেই ব্যবহৃত হয়। খারাপ কাজে ব্যবহৃত হয় না? প্রত্যেকটা খারাপ কাজে দেখবেন আমাদের জবান অটোমেটিক বের হয়ে যায়। রাস্তাতে একটা মানুষ দাঁড়ায় গল্প করতেছে, আজাইরা একটা কথা বলতেছে, দেখবেন আপনি পাশ দিয়ে যাইতেছেন, এটার মধ্যে একটু ভেটু দিতে মন চায়, তার কথার ভিতরে ধরতে মন চায়। বলেন না? কথা বলে না, ধরেন না কথায়। তো ওই জায়গায় যদি একটা মানুষ দূরে দাঁড়িয়ে কথা বলতেছে, সেই মানুষ একটা ভুল করলে বা একটা জিনিস কথা বলতে গেলে যদি ধরতে পারেন, এই জায়গা তো আমাদের রবের সামনে মস্তক নত করার জন্য আসছে, সেই জায়গা তো জবান বন্ধ থাকার কথা না। এই জায়গায় তো শুধু জবান খুলবে কেন, সেই জায়গায় হৃদয় থেকে কথা আসবে, প্রেম দিয়ে কথা আসবে। কারণ আমরা মালিকের সামনে এই মুহূর্তে বসা, আমরা মালিকের সামনে মস্তক নত করতে আসছি। এই জন্যে প্রত্যেকটা কথা জবান খুলে বলবেন, প্রেম দিয়ে বলবেন। বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের রবের নামটা মজা লাগে না? বলেন আল্লাহর নাম শুনতে মজা লাগে না? আল্লাহর নাম পড়তে ভালো লাগে না? আমার মালিককে একটু ডাক দেন তো, বলেন আল্লাহ। বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। একটু হৃদয় থেকে প্রেম দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু ভালোবাসা দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হৃদয়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আমার মালিককে একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আমার রসুলকে একটু ডাক দেন, বলেন ইয়া রাসূল আল্লাহ। একটু ভালোবাসা দিয়ে ডাক দেন, বলেন ইয়া হাবিব আল্লাহ। একটু প্রেম দিয়ে ডাক দেন, বলেন ইয়া সাইয়্যিদুল মুরসালিন। এই যে ভালোবাসাগুলা, এই যে ডাকগুলা, মুমিনের সর্বশ্রেষ্ঠ অস্ত্রের নাম হলো আল্লাহর নামের তাকবীর। আল্লাহর নামের তাকবীর। এই জন্যে কবি বলেন কুফর কো কাফুর কর দো, কুফর কো কাফুর কর দো শমশের ইসলাম সে, जुल्म को ख़त्म कर दो नारे तकबीर से। कुफर को काफुर कर दो शमशेर इस्लाम से, जुल्म को ख़त्म कर दो नारे तकबीर से। কবি বলতেছেন যে সমস্ত কুফর, সমস্ত অত্যাচারকে তোমরা তরবারির দ্বারা নির্মূল করে দাও। তোমাদের অস্ত্রের দ্বারা সমস্ত কাফের মুশরিকদের বিপক্ষে তোমরা লড়াইয়ে লিপ্ত হয়ে যাও। তাম পৃথিবী থেকে আল্লাহর সাথে যারা শিরিক করে তাদেরকে তাম পৃথিবী থেকে নির্মূল করে দাও। আর পৃথিবীর বুকে যারা জালেম জুলুম করে আল্লাহু আকবারের স্লোগান দিয়া সেই বাতিলদের মস্তককে তছনছ করে দাও। বলেন সুবহান। অর্থাৎ বোঝা যায় কবি যেহেতু বলেছেন নারায়ে তাকবীর দ্বারা বাতিলের মস্তক তছনছ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়,
তাহলে বোঝা যায় এই নারায়ে তাকবীরের পাওয়ার সবচাইতে বেশি। ইতিহাস সাক্ষী, বেশি দূর যাওয়ার দরকার নাই। আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন, আজকে মুসলমানরা এত দুর্বল হওয়ার পিছনে কারণ হলো মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি দুর্বল হয়ে গেছে। মুখ থেকে ধ্বনি আসলেও প্রেম থেকে, ঈমান থেকে সেই ধ্বনিগুলা আসছে না। এই জন্যে মুসলমানরা জায়গায় জায়গায় মার খায়। আপনি দেখেন, আমার বাংলার সুলতান, বাংলার সম্রাট সুলতানুল আউলিয়া হজরতে শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমাতুল্লাহি আলাইহি যখন গৌর গোবিন্দের বিপক্ষে যখন যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে 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 মুসলমানরা যখন জয়লাভ করলো, তখন গৌর গোবিন্দের প্রাসাদটা রয়ে গেল। ওনার যেই সিপাহা চালার ছিলেন, যেই সেনাপতি ছিলেন হজরতে নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহি আলাইহি, আপনারা সকলেই জানেন সিলেটে হজরতে নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইকে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বললেন, নাসিরউদ্দিন, ওই যে গৌর গোবিন্দের বাড়ির পাশে দাঁড়ায়া আল্লাহর ধ্বনি তাকবীর দেওয়া শুরু করো, তুমি আসরের আজান দেওয়া শুরু করো। দেখেন কি প্রেম ছিল, কি ইমানের জজবা ছিল, কি আবেগ ছিল, কি মুহাব্বত ছিল। যখন নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নামের স্লোগান শুরু করলেন, আজান দেওয়া শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, এটা বাংলার ইতিহাস বলতেছি, আমাদের বাংলাদেশের ইতিহাস। নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহি যখন এই গৌর গোবিন্দের প্রাসাদের সামনে দাঁড়ায়া আল্লাহু আকবারের স্লোগান দেওয়া শুরু করলেন, এই আল্লাহু আকবারের নাম দিয়ে আজান শুরু করলেন, আল্লাহু আকবারের সেই ধ্বনির জজবায় গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের জজবা দেখেন। নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন, আজানের ধ্বনি দিয়েছেন। এই আজানের ধ্বনির জজবায় গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আজ আমাদের তাকবীরের, আমাদের নারায়ে তাকবীরের যে জজবা, যে ভালোবাসা থাকার দরকার ছিল, সেই ভালোবাসার জজবা আমাদের ভিতরে নাই। ইতিহাস দেখেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এই বাংলায় সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে যিনি প্রবেশ করেন, তিনার নাম হলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই বাংলার ইতিহাসে সর্বপ্রথম ইসলামের ঝান্ডা নিয়ে বাংলায় প্রবেশ করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মাত্র 17 জন নিয়ে এই বাংলায় ঢুকেছিল। বলেন কয়জন? মাত্র 17 জন। এই বাংলায় যিনি, যেই বাদশাহ শাসন করত তখনকার জামানায়, সেই বাদশাহ ছিল হিন্দু রাজা। মাত্র 17 জনের আল্লাহু আকবারের ধ্বনি এত বেশি পরিমাণ কম্পন সৃষ্টি করেছিল, রাজপ্রাসাদের পিছনের রাস্তা দিয়া স্বর্ণবর্ণ দল নিয়া সেই বাদশাহ আল্লাহু আকবারের ধ্বনির কারণে রাজপ্রাসাদের পিছন দিয়ে পলায় গেছিল। বলেন সুবহানাল্লাহ। মাত্র 17 জনের স্লোগানের ঠেলায় লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে সেই বাদশাহ রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালায় গেছিল। 17 জনের আল্লাহু আকবারের ধ্বনির কম্পনে একটা রাজার বাদশাহী ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমরা সেই মুসলমান। আজ আমাদের সেই তাকবীরের ধ্বনির কোনো আওয়াজ নাই, কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। আজ যদি সেই পরিমাণ ভালোবাসা আমাদের ভিতরে থাকতো, আমাদেরও বিশ্বাস এই তাম পৃথিবীতে যেই রাজা বাদশার নাম দিয়ে যেই অত্যাচারী শাসকরা পৃথিবীতে বেঁচে আছে, সেই অত্যাচারী শাসকরা যদি এই ইমানের জজবা আমাদের ভিতরে থাকতো, তারাও সহ্য করতে পারত না। কিন্তু সেই আবেগ নাই, সেই ভালোবাসা নাই আমাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই পরিমাণ ঈমান দান করে। বলেন আমিন। আমরা যেন তাম পৃথিবীতে সেইভাবে আবারও আল্লাহু আকবারের ধ্বনি, রসুলুল্লাহর রিসালাতের ধ্বনি যেন তাম পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে রন্ধে রন্ধে যেন পৌঁছায় দিতে পারি। বলেন আমিন। যেই কথা বলছিলাম শেষ করে দেব, আগামী সপ্তাহে বাকি আলোচনা করব, তারপরও একটা ফিনিশিং না দিলে হয় না। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতে বলেন রব্বুল আলামিন, সমস্ত পৃথিবীর রব
তিনি হলেন আল্লাহ। রব কাকে বলা হয়? রব বলা হয় যিনি একটা জিনিসকে সৃষ্টি করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে তার সৃষ্টির পূর্ণতায় পৌঁছে দেওয়া হয়, সেই জিনিসটাকে রব বলা হয়। দেখেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইচ্ছা করলেই আমাদেরকে জন্মের পরেই কিন্তু আমাদেরকে এরকম বড় করে দিতে পারতো, বলেন পারতো না? এরকম ক্ষমতা কি আল্লাহর নাই? কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে সর্বপ্রথম পৃথিবীতে পাঠাইছেন শিশু হিসাবে, তারপরে বানাইলেন কিশোর, বানাইলেন কিশোর, তারপরে বানাইলেন যুবক, তারপর আবার বানাই দিয়েছেন বৃদ্ধ। এটা কিন্তু ধাপে ধাপে আস্তে 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 আমাদের পূর্ণতায় আমাদের সৃষ্টিটাকে পৌঁছে দিচ্ছে। আমরা যখন একটা গাছ লাগাই, গাছ লাগানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিন্তু ধাপ করে একদিনে বড় করে দিতে পারে, কিন্তু দিছে? দেয় নাই। কারণ আল্লাহ বলতেছেন আমার পরিচয় হলো আমি রব, আর রবের কাজ হলো একটা সৃষ্টি করার পরে এই জিনিসটাকে ধাপে ধাপে ক্রমে ক্রমে আস্তে আস্তে তার পূর্ণতায় আমি পৌঁছে দেব। এই পূর্ণতায় যেই কাজটা যিনি পৌঁছায় তাকে রব বলা হয়। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ দেখেন, আল্লাহ যত সৃষ্টি আছে, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহ যদি বলতেন কোন ফায়াকুন হয়ে যেত, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ 6 দিনে সৃষ্টি করছেন। কারণ আল্লাহ বলতেছেন আমি রব, আমি একদিনে কোনো কিছু করব না, ধাপে ধাপে ক্রমে ক্রমে করব। দেখেন এই যে আমি সৃষ্টি হওয়ার পরে আমার মা আমাকে ছোটো থেকে আস্তে আস্তে লালন পালন করে 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 বড় করেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোটো থেকে বড় 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 আস্তে আস্তে বড় করেছে, এই জন্যে তার পরিচয় দিয়েছেন রব। আমার মা আমার বাবাও আমাদেরকে সুন্দরভাবে ছোটো থেকে আস্তে আস্তে আদর করে 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 মোহাব্বত করে করে আমাদেরকে যেইভাবে বড় করেছেন, একবারে বড় করেন নাই, আস্তে আস্তে বড় করেছেন। যেই কাজটা যে আস্তে আস্তে বড় করে তার শেষ পর্যন্ত পৌঁছে দেয়, এই জন্য তাকে রব বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় রব দেওয়ার পাশাপাশি মাও যেহেতু আস্তে আস্তে সব সন্তানকে বড় করে, এই জন্যে মার নামের উপাধি আল্লাহ রাব্বুল আলামিন রব বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দ দিয়ে মার জন্য দোয়া করার জন্য বলেছেন। আমার সাথে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মাতা পিতার জন্য এইভাবে দোয়া করো যে আল্লাহ আমাদের রবের প্রতি তুমি এইভাবে রহম করো যেইভাবে আমাদের মাতা পিতাগণ আমাদের জন্য ছোট অবস্থায় যেইভাবে আমাদের প্রতি রহম করেছিলেন, আদর যত্ন দিয়ে আমাদেরকে লালন পালন করেছিলেন, আমাদের মা বাবাকেও তুমি সেইভাবে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। আমরা তো দোয়াটা পড়ছি, দোয়ার অর্থ কিন্তু আমরা জানি না। আল্লাহ বলছেন রব্বির হামহুমা, রব্বি হে আমার রব, হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের রব হে আমার আল্লাহ, আমাদের মাতা পিতাকে তুমি সেইভাবে রহম করো, তাদের উপরে সেইভাবে রহমত নাজিল করো যেইভাবে আমরা ছোটো থাকা অবস্থায় আমাদেরকে ভিজা টাকায় থাকতে দেয় নাই, আমাদেরকে কষ্ট করতে দেয় নাই, তারা যেইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে লালন পালন করেছিলেন। আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের মাতা পিতা জীবিত থাকুক আর দুনিয়াতে বিদায় হয়ে যায়, তোমার রহমত দিয়া তাদেরকে সেইভাবে লালন পালন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেকটা মা বাবার কদমকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়। বলেন আমিন। যাদের মা বাবা বেঁচে আছে তাদের যেন দীর্ঘ নেক হায়াতে তৈয়বা নসিব করে। বলেন আমিন। তাদের যেন প্রাণ ভরে মন ভরে মা বাবার খেদমত করে যেন আমরা জান্নাতবাসী হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।